লেটস স্টার্ট। আমাদের আলোচ্য বিষয় আজকে টেন্স নিয়ে আমরা আলোচনা করব। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস, যার ইংরেজি প্রতিশব্দ টাইম থেকে এসেছে। টেন্স শব্দের বাংলা অর্থ কাল, যাকে সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা মাদার অফ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। টেন্স ইজ দ্য টাইম অফ পারফর্মিং এনি অ্যাকশন। টেন্স ইজ দ্য টাইম অফ পারফর্মিং এনি অ্যাকশন, ক্রিয়া বা কাজ সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্স চার প্রকার, যথা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস বিয়ন অথবা ভার্বের সাথে এস বা ইয়ের যোগ প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভিয়ন প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভিয়ন প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। পাস্ট টেন্স চার প্রকার, যথা পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভিয়ন প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভিয়ন প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ফিউচার টেন্স চার প্রকার: ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভিয়ন প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভিয়ন প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। প্রেজেন্ট অবলিক পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সাধারণত আমরা জেনে থাকি প্রেজেন্ট অবলিক পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই। আমরা জেনে থাকবো ভার্বের শেষে কখন এস বাই এর যোগ হবে, সেটা আমরা জেনে থাকবো। ভার্বের শেষে এস বাই এর যোগ হবে ভিয়ন হলে, অথবা ডু ডাস ব্যবহার করতে হবে। ডু ডাসের ক্ষেত্রে ভিয়ন প্লাস এস বাই এর যোগ, এটা হলো ভিয়ন হলে। আর ডিড ব্যবহার আমরা জেনে থাকি ভি2। সাবজেক্টের শুরুতে যদি হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাম থাকে, ভার্বের শেষে সিএইচ এস এস এক্স ও জেড থাকলে ভার্বের সাথে এস বাই এর যোগ হবে। কখন কোন সাহায্যকারী ভার্ব ইউজ হবে সেটি জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট টেন্সে যদি শুরুতে যদি আই থাকে, তার পরবর্তীতে ভার্ব ইউজ হবে অ্যাম। হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাম থাকে, তবে সেক্ষেত্রে ভার্ব ইউজ হবে ইজ। আর বাকি যে সেন্টেন্সগুলো থাকবে সেক্ষেত্রে ব্যবহার হবে আর। পাস্ট কন্টিনিউয়াসে সিঙ্গুলারে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে ভার্বে ওয়াজ। সিঙ্গুলারে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে ভার্বে হবে ওয়াজ। প্লুরালে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে ভার্বে হবে অয়ার। সিঙ্গুলার মানে আমরা জেনে থাকি সাধারণত একটি, আর প্লুরাল মানে একের অধিক বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাম থাকলে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টের শুরুতে আই থাকে তখন আমরা বুঝে নেব শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা বিস্তারিত আলোচনা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে সকল অবস্থা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়: চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, কোনো বক্তা বা লেখকের উক্তি, ইম্পারেটিভ সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজে সিম্পল হলে। প্রিন্সিপাল ক্লজ যদি সিম্পল হলে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী সেন্টেন্সটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার টেন্স হলে সাবজেক্ট ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আই শ্যাল স্টার্ট হোয়েন দ্য সান রিজেস। কিছু ওয়ার্ডস এবং কিছু ভার্বস রয়েছে যেগুলো থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, সেগুলো পরবর্তীতে দেওয়া হলো। যেগুলো থাকলে আমরা সাধারণত জেনে থাকি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। একটি সেন্টেন্সে যদি ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, অকেশনালি, রেগুলারলি, ডেইলি, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, এভরি উইক, one Monday, twice a week, seldom, whenever, all the times, every time words, every plus time words, in plus name of season, one plus name of the act, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টও প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। এগুলো সাধারণত সাবজেক্ট ও প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। এক্সেপশনাল কিছু আমি উদাহরণ দিচ্ছি: লাইক, রিকগনাইজ, ফিল, অ্যাপিয়ার, লাভ, লুক, হেট, সিম, ওয়ান থিং, ওয়াস,
সাপোজ, ডিজায়ার, বিলিভ, হোপ, এগ্রি, রিফিউজ, কনসিডার, প্রিফার, মিন, সে, মাইন্ড, হেয়ার, আন্ডারস্ট্যান্ড, স্মেল, নো, নোটিস, ইমাজিন, ফরগেট, পজেস, ট্রাস্ট, ওয়ে, কন্টেইন, ট্রিম্বলার, বিলংস টু, কনসিস্ট অফ। বাক্যগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। এরা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এরা সাধারণত সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এবার বিস্তারিত আলোচনা। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিয়ন প্লাস আইনযোজক প্লাস অবজেক্ট, এটা তো আমরা প্রথমেই শিখছি এই গঠনটা। তারপর আমি বলে নিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে বাক্যগুলো থাকলে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, ডে বাই ডে, দিস সিজন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সাবজেক্ট যদি ভার্ব সাথে আইনজ যোগ হয়ে অবজেক্টে সাবজেক্ট অবজেক্ট একই হয়ে কমপ্লিমেন্টের কাজ করে তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবারও বলছি, যদি ভার্বের সাথে এই ওয়ার্ডগুলো আইনজি যোগ হয়ে অবজেক্টের সাবজেক্ট অবজেক্ট একই হয়ে কমপ্লিমেন্টের কাজ করে তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট, সো ফার, টিল নাও, রিসেন্টলি, এভার, লেটলি, অ্যাক্ট, এই শব্দগুলো বাক্যে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট, অলরেডি, ইয়েট, এই অ্যাডভার্বগুলো অক্সিলারি, জাস্ট, অলরেডি, ইয়েট, জাস্ট, অলরেডি, ইয়েট, এই অ্যাডভার্বগুলো অক্সিলারি ও প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিস্তারিত আলোচনা। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস বিয়ন্ড প্লাস আইনজি যোগ প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। এখানে জানতে হবে যে কখন সিন্স অবলিক ফর ব্যবহৃত হয়। সিন্স হলো নির্দিষ্ট সময় বোঝাতে আর ফর হলো মোট সময় বোঝাতে ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও প্রেজেন্ট পারফেক্টে তেমন কোনো পার্থক্য নেই। যে সকল ভার্বে আইএনজি না হয় না সেই সব হলো প্রেজেন্ট পারফেক্ট হয়। আর প্রেজেন্ট পারফেক্টের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট ও কন্টিনিউয়াসের সময়ের ব্যাপ্তি বোঝানো যায় না। সময়ের ব্যাপ্তি প্রকাশ করতে হলে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট, লাস্ট ক্লাস, লাস্ট উইক। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট, লাস্ট ক্লাস, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, এগো, বিফোর, অ্যাজ ইফ, ইট ইজ টাইম ব্যাক, এই শব্দগুলো বাক্যে থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ওয়ান্স, দ্য ডে বিফোর, লং সিন্স অবলিক এগো, অ্যাজ সুন অ্যাজ, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বিনয়, ভদ্রতা ও অনুমোদন প্রকাশ করতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে অতীতকালে অভ্যাস বোঝালে ইউজ টু ওয়ার্ড ব্যবহৃত হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস বিয়ন্ড প্লাস আইনজি যোগ প্লাস অবজেক্ট। দ্যাট ডে, অ্যাট দ্যাট মোমেন্ট, দেন, অ্যাট দ্যাট টাইম থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল, হোয়েন, অ্যাজ যুক্ত অতীতের ঘটনায় হোয়াইল, হোয়েন, অ্যাজ যুক্ত অচলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে দুইটি কাজ একই সঙ্গে হলে একটি সিম্পল পাস্ট অন্যটি পাস্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। অতীতকালে দুইটি কাজ একই সঙ্গে হলে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট, অপর কাজটির তুলনামূলকভাবে পাস্ট ইনডিফিনাইট। আফটারের আগে পাস্ট ইনডিফিনাইট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট। আমি আবারও বলছি, আফটার বিফোরে ব্যবহার। আফটারের আগে পাস্ট ইনডিফিনাইট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট। মানে আফটারের পূর্বে যদি কোনো সেন্টেন্স থাকে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট, আর আফটারের পরে যদি কোনো বাক্য থাকে তাহলে সেটা হবে পজিটিভ, পরের গঠনটি হবে পাস্ট পারফেক্ট। বিফোরের আগে যদি কোনো মানে সেন্টেন্স থাকে সেটি হবে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে যদি কোনো সেন্টেন্স থাকে সেটি হবে পাস্ট ইনডিফিনিট। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, এইগুলো থাকলে হবে পাস্ট পারফেক্ট। এর পূর্বে পাস্ট পারফেক্ট আর পরে হবে পাস্ট ইনডিফিনিট, এগুলো আফটার বিফোরে। সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট, আমি আবারও বলছি গঠনটা, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস বিফোর, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, আফটারের পূর্বে হয়েছে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট।
পাস্ট ইনডিফিনাইট অ্যাজ সুন অ্যাজ, স্টিল, আনটিল, নাও দ্যাট। এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হবে, পরে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বিয়ন প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। অতীতকালের সংগঠিত দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলিতেছে বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবারও বলছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনায় আমি বলছি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বিয়ন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অতীতকালের সংগঠিত দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলিতেছে বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে দুইটি কাজ হয়েছিল, একটি কাজ পূর্বে পারফেক্ট এবং পরের কাজটি ইনডিফিনাইট। পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলিতেছে বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাধারণত পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পূর্বের কাজটির সঙ্গে কাজের সময়ের উল্লেখ থাকলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যে ভার্বে কন্টিনিউয়াস হয় না সেসব ভার্বে পারফেক্ট করতে হয়। ফিউচার ইনডিফিনাইট থাকলে, যে ওয়ার্ডগুলো থাকলে ফিউচার ইনডিফিনাইট, টুমোরো, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার থাকলে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। নিকট ভবিষ্যৎ কিছু হতে যাচ্ছে বোঝাতে ফিউচার ইনডিফিনাইট না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। বি গোয়িং টু, কোনো কিছু নিয়মিত নয়, অভ্যাসগত নয়, মাঝে মাঝে ঘটে বোঝাতে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস ভিয়ান প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্টের আলোচনা, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর যে ওয়ার্ডগুলো থাকলে সাধারণত ফিউচার পারফেক্ট হয়, বাই দিস টাইম, বাই মান্থ, বাই ইয়ার, বাই দ্যাট টাইম, বাই দেন, বাই দ্য এন্ড ইত্যাদি। নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার থাকলে ফিউচার পারফেক্ট টেন্স করতে হয়। ভবিষ্যৎকালের দুইটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে শেষ হয়ে থাকবে বোঝায় সেটি ফিউচার পারফেক্ট হয় এবং বাকি কাজটি প্রেজেন্ট ইনডিফিনাইট ও ফিউচার ইনডিফিনাইট হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস বিয়ন প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে, সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং যেটি পরে হবে সেটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে আরও কিছু বিস্তারিত আলোচনা আছে। এখানে আমি কিছু বলতেছি, যেহেতু টেন্সের বোঝার জন্য আরও আমি শর্ট নিয়ম করে দিয়েছি। সাধারণত টেন্স তখনই কঠিন হয়ে যায় যখন আমরা টেন্সের সাথে বাংলা ভাষাকে শিখাই। তাই আমি চেষ্টা করছি, বাংলাকে দূরে রেখেছি, যদিও কিছু কিছু স্থানে বিস্তারিত বোঝাতে বাংলাকে ব্যবহার করেছি। নিচে শিট টেকনিক দেওয়া হলো যাতে বাংলা সেন্টেন্স দেখে কোন টেন্স হবে সেটা বুঝতে পারি। ল হলে পাস্ট টেন্স, ব হলে ফিউচার, আর তে হলে কন্টিনিউয়াস বাংলায়, আর অন্তস্থ হলে পারফেক্ট। আর কোনোটি না থাকলে তখন আমরা বুঝে নেব সেটা হলো প্রেজেন্ট টেন্স। কোনোটি না থাকলে সেটা আমরা বুঝে নেব প্রেজেন্ট টেন্স। আজকে আমি এখানে টেন্সের আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানেই ক্লাস শেষ করছি।